আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি ইহুদিদের সাথে সন্ধি করেছেন। মদিনায় যাওয়ার পরে তিনি নিজের রাষ্ট্র গঠন করার জন্য, মদিনাকে বিপদমুক্ত রাখার জন্য এবং মক্কার কুরাইশদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি কিন্তু ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন এবং নাসারা ছিল তাদের সাথেও চুক্তি করেছিলেন। কিন্তু এই চুক্তি কিন্তু ইহুদি নাসারা বেশি দিন সাস্টেন করে নাই। তারা কিন্তু এটা ভেঙে ফেলেছে এবং এই চুক্তি ভঙ্গ করে তারা মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং মক্কার কুরাইশদের পক্ষে দাঁড়িয়েছে। এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসবে। আমরা সাময়িক সময়ে যদি ইহুদি নাসারা রাষ্ট্রের পক্ষে থাকি, সেটা কৌশলগত কারণে থাকতেই পারি, কিন্তু যদি আমরা সেটাতে দীর্ঘস্থায়ীভাবে থেকে যাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। কারণ ইহুদি নাসারাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা প্রতিকূল পরিবেশে আপনার সাথে চুক্তিবদ্ধ হবে, আপনার সহায়তা নিয়ে তারা প্রতিকূল পরিবেশটাকে কেটে উঠবে, আবার সময় পেলে আপনার পিঠে ছুরি মেরে সে চুক্তি ভঙ্গ করবে। সুতরাং আমরা যারা ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে বিশ্বকে তথাকথিত শান্তিময় করার চেষ্টা করি বা করার জন্য তাদের পক্ষ অবলম্বন করি, তারা অবশ্যই ভুল করছে। কারণ তারা কোনোদিনই মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এরাই হচ্ছে মুসলমানদের শত্রু। সুতরাং শত্রুকে আপনি শত্রু হিসেবে ট্রিট করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করার সুযোগ নেই। শত্রুকে যদি আপনি শত্রু হিসেবে ট্রিট না করেন তাহলে কি হবে, সুযোগ বুঝেই সে আপনাকে অথবা আপনার যে শত্রু আছে তাকে সহায়তা করে আপনাকে আক্রমণ করবে এবং আপনাকে নিশ্চিহ্ন করে দেবে। পৃথিবীতে কোনো জাতিই নাই যারা মুসলমানের বন্ধু। ইহুদি নাসারা বা মূর্তি পূজারী মোশরেক কেউই মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু একমাত্র মুসলমান। সুতরাং শিয়া সুন্নি বা দেশ বর্ণ এগুলো ভেদে যারা মুসলমানকে বিভক্ত করতে চায়, যারা এগুলো নিয়ে বিতর্ক করতে চায়, তারাও মুসলমানের শত্রু। মুসলমানদের মতো দরকার ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধ নিয়েই শত্রুদেরকে মোকাবিলা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব নয়।